أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى صدقت يا ربنا قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد هو الحبيب الذي ترجع شفاعته هو الحبيب الذي ترجع شفاعته لكل حول من الأهوال مقتهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছে যে মহান রব অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দয়া মায়া করে আপনাদেরকে এবং আমাকে দুনিয়াবি সকল প্রকারের কাজকাম থেকে বিরত রেখে মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য কলিজা থেকে অন্তর থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ প্রেরণ করছি সেই মহান মুক্তির মানবতার দূত মহানবী মহান নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। জানাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্যই প্রেরণ করেছিলেন। সেই মহানবী সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল বাশার, খাতামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবাই অন্তর থেকে লাখ কোটি দুরূদ প্রেরণ করছি, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যখন মসজিদের মেম্বারে বসে কথা বলছি এবং যারা কথা শুনছেন, এমন তো অবস্থায় অনেক মানুষ হাসপাতালের বেডে বসে বসে কাতরাচ্ছে, ঠিক না? অনেক মানুষ
কাজে কর্মে লিপ্ত আছে। অনেক মানুষ এই সময়ে মৃত্যুবরণ করতেছে, অনেক মানুষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার থেকে হেফাজত করে আর একটা দিন কমপক্ষে নাকি আমাদেরকে হেফাজত করেছে, যে সুন্দর একটা সময় কাটানোর জন্য। তো আজকে আলোচনা করব দুইটা বিষয়। আমি খুব কমান দুইটা আয়াত তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াতের থেকে কিছু কথা বলবো। একটা হলো সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা ইমানদার তারা আল্লাহর উপদেশ গ্রহণ করবে। বুঝতে পারছেন? যারা ইমানদার, যারা ভাগ্যবান, তারা আল্লাহর উপদেশ মেনে নিবে, গ্রহণ করবে। আর ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, যারা পাপিষ্ঠ, মুনাফিক, কাফের, বেদুইন, যারা আল্লাহকে মানে না, রসুলকে মানে না, দুনিয়ায় গরুর থেকে নিকৃষ্ট, মানে শূকরের থেকে নিকৃষ্টভাবে চলাফেরা করবে, এরা আল্লাহর কোনো উপদেশ মানবে না। কথা ক্লিয়ার? এবার আসুন, আল্লাহ তাআলা বলছে সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। কথা ক্লিয়ার? সায়াযাক্কারু মান ইয়াখশা ফ্রম জান্নাতি, সুজা জান্নাত, ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, সুজা জাহান্নাম। উপদেশ যে মানবে সে কোথায় যাবে? জোরে বলে, আরো জোরে বলেন, কোথায় যাবে? জান্নাতে। উপদেশ যে মানবে না সে কোথায় যাবে? জাহান্নামে। কথা দুইটা। এবার আসুন আমরা সূরাতুল গাশিয়া, এই সূরাতুল গাশিয়ার মূল আলোচ্য বিষয় হলো ওই দুই আয়াত। সূরা আ'লা মূল আলোচনা করব সূরা গাশিয়া থেকে, কিন্তু সূরাতুল আ'লার ওই দুই আয়াত হলো মূল দিক নির্দেশনা। কথা দুইটা, উপদেশ যে গ্রহণ করবে সে জান্নাতি, আর উপদেশ যে গ্রহণ করবে না সে জাহান্নামী। এখন সূরাতুল গাশিয়া পবিত্র কোরআনের একটি সূরা, 30 নম্বর পারায় আল্লাহ তাআলা এই সূরাটা সুন্দরভাবে কোরআন শরীফে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা নাজিল করেছেন সূরাতুল গাশিয়া। অধিকাংশ হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে সূরা গাশিয়া এবং সূরা আ'লা তেলাওয়াত করতেন। সূরা গাশিয়া এবং সূরা আ'লা, এই দুইটা সূরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জুমার নামাজে সবসময় তেলাওয়াত করতেন। এখন এই গাশিয়ার নামকরণ কি? হাল আতাকা হাদিসুল গাশিয়া। গাশিয়া দ্বারা বোঝানো হচ্ছে কিয়ামতের অনেকগুলো নাম আছে, দিবসের নাম, তার ভিতরে একটার নাম হলো গাশিয়া। সেই দিবসের একটার নাম কি? গাশিয়া। আজকের আলোচনা যদি আপনি মন দিয়ে শুনে আপনার জীবনের সাথে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি সায়াযাক্কারু মান ইয়াখশা, আপনি উপদেশ গ্রহণকারী হিসাবে কবুল হবে আল্লাহ তাআলার দরবারে। আর যদি না করতে পারেন, ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, একেবারে আল্লাহর সাথে বেঈমানিকারী হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া ওজুহু ইয়াউমাইযিন খাশিয়া। রব্বুল আলামিন বললেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, প্রশ্ন করছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা, হে আমার নবী, তুমি কি জানো গাশিয়া কি? গাশিয়া কি? তাফসীরের ভিতরে পাওয়া যায় একজন মহিলা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করছেন সূরাতুল গাশিয়া। হাল আতাকা হাদিসুল গাশিয়া তেলাওয়াত করছেন, এমত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। রাসূলের কানে যখন আসলো হাল আতাকা হাদিসুল গাশিয়া,
উনি তখন উত্তরে বলল, হ্যাঁ আমি জানি গাশিয়া কি। সুবহানাল্লাহ বলে। তা গাশিয়া কি? গাশিয়া হলো আচ্ছন্নকারী বিপদের কথা পৌঁছানোর সেই দিন, যেদিন মানুষ বিপদে পড়ে যাবে, যেদিন মানুষ বিপদে পড়ে যাবে, কঠিন বিপদ। কি বিপদ? সে বিপদ রাত পোহালেও কাটবে না। মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করো, মৃত্যু আর হবে না। আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উজুহু ইয়াউমাইদিন খাশিআহ আমিলাতুন নাসিবা। উজুহু ইয়াউমাইদিন খাশিআহ, কিছু লোকের চেহারা হবে খুব কষ্ট ক্লান্তিদায়কের মতো। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন কিছু লোকের মুখের দিকে তাকালে মনে হবে হাজার হাজার বছর ধরে পরিশ্রম করে আজকে যেন কিয়ামতের ময়দানে উঠেছে। বুঝতে পারলেন? কিছু লোকের মুখ এত পরিমাণে ক্লান্তি, মনে হবে আছে না, আমাদের সমাজে দেখা যায় সারা জীবন জম্মের কাজ করা করেছে, আছে না, কাজ করতে করতে ওর মানে গায়ে কিছু নেই। এক সময় দেখা যায় ওই সেই ক্লান্তির একটা ছাপ মুখে ভেসে ওঠে কিনা বলেন? মুফাসসিরগণ এখানে লিখেছেন, কারা তারা? দুনিয়ার বুকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কাজ করবে না, দুনিয়ার বুকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমান বেঈমানি করেছে, আসলে তারা কি দুনিয়ায় কোনো পরিশ্রম করে নাই, ঘরে বসে রয়েছে, হাজার হাজার কোটি টাকা মেরে খেয়েছে, এক কোথায় আছে না নাই বলেন? জীবনে কোনোদিন একটু মাঠেও নামেনি। মাঠে যারা নামে তারা খালি কয় মাঠে নাম, মিছিল কর, এ কর, তা কর, জনগণ মরে আর বসে বসে খাইয়েছে আর খাইয়েছে, এমন খাওয়া খাইয়েছে যে ওর সারা জীবন যদি ওই খাওয়ানোর পরিবার ধরে খায় তাহলে শেষ হবে না। রব্বুল আলামিন তাদের কথা পবিত্র গাশিয়ার ভিতরে, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল গাশিয়ার ভিতরে বললেন, উজুহু ইয়াউমাইদিন খাশিয়া। এই সমস্ত লোক যারা শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট করেই গেছে, কিন্তু আখিরাতে কোনো ফল তাদের ভাগ্যে জুটবে না, ভালো কোনো ফল। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমিলাতুন নাসিবা, আরবি যারা ভালো বোঝেন, আমিল মানে কর্মচারী, কর্মচারী। কর্মচারীর উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন এজন্য দিলেন যে দুনিয়ার বুকে একজন কর্মচারী সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, কাজ করার সাথে সাথে মাগরিবের পরে কেন জানি তার শরীরে একটু ক্লান্তির ছাপ এসে যায়, একটু ঘুমাতে পারলে ভালো হয়। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার বুকে মুফাসসিরগণ এখানে দুইটা ভাগে বিভক্ত করেছেন। একটা হলো দুনিয়ার মানুষ দিয়ে উদাহরণ দিয়েছে, আর একটা হলো আখিরাতের ময়দানের উদাহরণ। আখিরাতের ময়দানের উদাহরণ হলো যারা পাপিষ্ঠ বান্দা, আল্লাহর দ্বীন কায়েম করতে যারা বাধা দিয়েছে, কথা ক্লিয়ার। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা বাধা দিয়েছে, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য যারা বাধা দিয়েছে, তাদের মুখটা এত ক্লান্তিদায়ক হবে কিয়ামতের ময়দানে, এত ক্লান্তিদায়ক হবে মনে হবে হাজার হাজার লক্ষ কোটি বছর ধরে কাজ করে আইছে, আজকে ওই কিয়ামতের ময়দানে উঠেছে। মুফাসসিরগণ বলছে, এইসব মানুষগুলো কি করবে? ভয়ে জোরে কথা বলতে সাহস পাবে না। কিয়ামতের ময়দানে একেবারে স্টপ, একেবারে স্টপ, চুপ, কথা বলার মতো সাহস কেউ পাবে না। কানে কানে ফিস ফিস করে বলবে কি হয়েছে, আসে না এরকম? ভয় দিতে হলে কি কানে কানে ফিস ফিস করে কি হয়েছে, কি হলো, জোরে কথা বলার মতো কোনো সাহস পাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে যে এইসব লোকগুলো কিয়ামতের ময়দানে এত ভীতু হয়ে যাবে, তারা ভয়ের কারণে নিজের কণ্ঠ থেকে নিজের কণ্ঠের কথাও তারা নিজেরাই শুনতে পাবে না। আসুন, এটা গেল আখিরাতের আমিলাতুন নাসিবা। এবার দুনিয়ায় কি? দুনিয়ার উদাহরণ দিয়েছে মুফাসসিরগণ। ভাইরা আমার, আমি যদি ক্লিয়ার ভাবে বলি তাহলে কমেন্ট হুজুর রাজনীতি করতেছে,
হুজুর কি করে? রাজনীতি করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম দেশ বিজয় হলো, প্যালেস্তাইন বিজয় হলো, উনি জীবনে একবার ওই প্যালেস্তাইনে এসেছে বিজয় হওয়ার পরে। হাদিসের ভিতরে এসেছে, উনি আসলেন, এসে দেখে সামনে একটা লোক, ভালো বয়স্ক একটা লোক, মুখে ক্লান্তির ছাপ, মুখে অনেক পরিশ্রমের ছাপ বয়ে আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দিকে তাকিয়ে আছে। এবার পাশে একজনের কাছে শুনতেছে, এই লোকটাকে, ওই লোকটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এই লোকটা হলো খ্রিস্টানদের পাদ্রী বোঝেন, বড় আলেম। ইনি খ্রিস্টান সমাজের জন্য বহুত কষ্ট ক্লাস করে, সারাদিন রিসার্চ করেন, সারাদিন খ্রিস্টানদের জন্য রিসার্চ করেন, ইহুদিদের জন্য রিসার্চ করে, বড় পণ্ডিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে দর করে পানি পড়তেছে আর হাওমাও করে কাঁদতেছে। ওই সাহাবী বলতেছে, হুজুর আপনি কেন কাঁদেন? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই তুমি বিশ্বাস করো, আমিলাতুন নাসিবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছে আমিলাতুন নাসিবা। এই সমস্ত মানুষ দুনিয়ায় এত কষ্ট করতেছে একটা ধর্মের জন্য, একটা বিষয়ের জন্য। দুঃখজনক হলো সত্য, কিয়ামতের ময়দানে যাররা পরিমাণের কোনো ফল সে পাবে না। বুঝতে পারলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে যে এত কষ্ট একটা মানুষ করতে পারে, কিন্তু দুঃখজনক বিষয় যে এত কষ্ট যে সে করলো তার কোনো ভালো প্রতিদান কিয়ামতে সে পাবে না। এবার আসুন আমাকে সমাজেরটা বোঝেন। আমার ভাইয়েরা, হুজুররা যদি দাওয়াত দেয় আপনাদেরকে, মনে হয় যেন হুজুর রাজনীতি করতেছে, তাই না? কথা একটু বললি মাত্র খালি মনে হয় যে জামাতের লোক হুজুর, তাই মনে হয় না? হুজুর মনে হয় জামাত প্রতিষ্ঠা করতেছে। আসলে হুজুররা কিন্তু কোনো নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠা করে না। সত্য কথাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি কোনো রকম সন্দেহ মনে হয়, সূরাতুল গাশিয়া পবিত্র কোরআনের 30 নম্বর পারা, আমপরাতে পড়েছেন না বাড়ি? এই সূরাটা একটু পড়বেন, তাফসীরটা একটু পড়বেন। আমাকে এখানে আছে তো, ইবনে কাসির আছে, মারিফুল কোরআন আছে, সব কিছু আছে। দুঃখজনক বিষয় হলো সত্য, আমি কোন দলের নাম নিচ্ছি না, ইসলামী আন্দোলন আল্লাহর কোরআন প্রতিষ্ঠা বাদে আপনি যাই করেন না কেন, এর কোনো প্রতিদান আল্লাহর কাছে পাবেন না। আপনার জীবন, যৌবন, অর্থ, সম্পদ, সন্তান, সন্ততি, দুনিয়ার যা কিছু আছে, আপনি আল্লাহর দিন প্রতিষ্ঠা কাজে ব্যতীত ছাড়া যে কোনো কাজে যদি আপনি ব্যয় করেন, একেবারে আল্লাহে বিল্লাহে তাল্লাহে পবিত্র কোরআন সামনে নিয়ে বলছি, এর কোনো যাররা পরিমাণের প্রতিদান আপনি পাবেন না। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিলাতুন নাসিবা, গাধার মতো দুনিয়ায় তোমরা খাটো, সংসার একটু ভালো রাখার জন্য আল্লাহর আইন বাদ দিয়ে। আছে না নাই বলেন? গাধার মতো খাটাখাটনি তোমরা খাটতেছ, এমনকি জীবনে নামাজটা পড়ার মতো সুযোগ পাও নাই। আল্লাহ রসুলের দিনের কথা তো দূরের কথা, মসজিদে যে 2টা সিজদা যে ভাইয়াও সময় তোমরা পাও নাই। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। কিয়ামতের ময়দানে এমন কিছু তোমাদের শরীরকে ঝলসে দেবে। হাদিসের ভিতরে, তাফসীরের ভিতরে মুফাসসিরগণ বলেন যে তাসলা নারান হামিয়া তুসকা মিন আইন আলিয়া। মুফাসসিরগণ বলছে কিয়ামতের ময়দানে যে গরম যে পানি, ফুটান্ত পানি জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে, ওই পানির যদি একটা ফোঁটা পানি সারা পৃথিবীর ভিতরে সব থেকে বড় পাহাড়, ওই পাহাড়ে যদি একটা ফোঁটা পানি পড়তো, ফিনিশ একেবারে ন্যানো সেকেন্ডের ভিতরে ওই পাহাড় গলে মোমের মতো হয়ে যেত। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা বলছে সারাদিন গাধার মতো খাটবি আমার আইন কানুন বাদ দিয়ে। আল্লাহ তাআলা বলছে তাসলা নারান হামিয়া, আমি তোদের আগুন দিয়ে তোদের গাটা ঝলসে দেবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছে কোরআনের ভিতরে সূরাতুল গাশিয়া। বিশ্বাস না হয় সোজাসুজি তাফসীর দেখে নেবেন। কথা একটাই,
সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহর উপদেশ গ্রহণ করবে সে জান্নাতি। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যে আল্লাহর উপদেশ গ্রহণ করবে না সে কোথায় যাবে? জাহান্নামী। এইটা ভালো করে মনে রাখবেন, উপদেশ গ্রহণ করলে জান্নাতি ডানপন্থী আপনি, আর উপদেশ গ্রহণ করলেন না জাহান্নামী বামপন্থী হয়ে গেলেন। বামপন্থী যদি হয়ে যান তার জন্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাসলাম নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। তাসলা নারান হামিয়া, তারা জ্বলছে যাওয়ার আগুনে প্রবেশ করবে। কথা ক্লিয়ার? তাসলা নারান হামিয়া, এমন আগুন ধারের কাছে যাওয়ার দরকার নেই, দূর থেকেই শরীরটা ঝলসে দেবে। পারবেন সহ্য করতে? জোরে বলেন পারবেন? আরো জোরে বলেন পারবেন? পারার মতো কোনো ক্যাপাসিটি আছে আমাদের শরীরে? নাই, নাই। ও অনেকেই মনে করে হুজুর কিছুদিন নাই জাহান্নামে থাকবো, তারপরে জান্নাতে চলে যাবো। এটা আমার একটা মতবাদ আছে না, কিছুদিন থাকবো তারপরে জান্নাতে চলে যাবো। পারবেন? 1 ন্যানো সেকেন্ড সহ্য করতে পারবেন? যদি না পারেন তওবা করেন, যা করেছি আল্লাহ করেছি, আর করব না, আজ থেকে আমরা তোমার উপদেশ গ্রহণ করব। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে গরম ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। গরম ফুটন্ত পানির উদাহরণ মুফাসসিরগণ বলেছে, বাড়ি যে দেখবেন আপনি, আমাদের চাচি, আমাদের মারা যখন ভাত রান্না করে, রান্না করার সময় যখন ভাত ফুটে যায়, পানির একটা ভাব উপর দিয়ে ওঠে না, বাষ্প হয়ে ওঠে। অনেকে আবার দেখবেন যাদের সর্দি হয়, সর্দি হলে কি করে বলেন তো? যারা সচেতন মানুষ ওরা ওই ফুটান্ত পানি ভালো করে ফুটায়ে ওই নিঃশ্বাস নেয়, নিলে ক্লিয়ার হয়। আগে করতো না, এখনো করে যারা সচেতন মানুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুসকা মিন আইনিন আনিয়া, ফুটান্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, ফুটান্ত পানি পান করতে দেওয়ার আগে যখন পানিটা এভাবে মুখের কাছে নিবে, ওই যে পানির যে হাওয়া, পানির যে বাষ্প, ওই বাষ্পগুলো নাক দিয়ে যখন শরীরে প্রবেশ করবেন, সাথে সাথে পেটের ভিতরে যে নাড়ি ভুঁড়ি আছে, এই নাড়ি ভুঁড়িগুলো সিদ্ধ হয়ে নিচের রাস্তা দিয়ে একেবারে কিয়ামতের ময়দানে আপনার জাহান্নামের ভিতরে পড়ে যাবে। জাহান্নামের ভিতরে পড়ে যাবে। ঢোক একটা গালের ভিতরে দেওয়ার আগেই কি হবে বলেন তো? নাড়ি ভুঁড়ি শেষ, পড়ে যাবে। মানুষগুলো চিৎকার করতে থাকবে আর বলবে আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু আর হবে না, মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু আর হবে না, মৃত্যু আর হবে না। ওই জাহান্নামের ভিতরে ফেরেশতাগুলো বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এবারে এখানে আইসকা নামাজ পড়ুনি, রোজা রাখুনি, আল্লাহর দিন কায়েম করার কাজে নিয়োজিত থাকুনি, তোমাদের কাছে কি কোনো রাসূল প্রেরিত হয়নি? কেন আইসোর ভিতরে চিল্লাচিল্লি করো? চুপ করে থাকো। বুঝতে পারলেন? এভাবে বলবে ফেরেশতারা, চুপ, কথা বলবি না, চুপ, যা হচ্ছে ওই সহ্য কর। কই যাবেন? যাওয়ার জায়গা থাকবে? যাওয়ার জায়গা থাকবে? কথা বলেন, যাওয়ার জায়গা আর থাকবে না। হাদিসের ভিতরে জাহান্নামীরা ফেরেশতা, মালিক ফেরেশতা, জাহান্নামের যে দারোয়ান বলা হয় মালিক ফেরেশতা, এই ফেরেশতাকে ডাকতে থাকবে 1000 বছর পরে। এই ফেরেশতা ডাক শুনবে, কি বলো, কথা কাউকে এত চিল্লাচিল্লি করো কা? বলবে রব্বুল আলামিনকে একটু বলো, আর সহ্য করতে পারছি না, আমাদেরকে মৃত্যু দিতে বলো, আমরা আর সহ্য করতে পারছি না। এই মালিক ফেরেশতা আবার আল্লাহর কাছে বলবে, আবার 1000 বছর পরে আল্লাহর কাছে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিবে, চুপ, ঠান্ডা হয়ে থাক ওইখানে, দুনিয়ায় তো লাফালাফি করিস বহু। লাফালাফি আসে না, শুধু গায়ে শক্তি, এখন তাই না? জম্মের শক্তি। কথা একটা বলতে পারলে হয়, কথা একটা বলতে পারলে হয়, কথাটা তো কোথায় যে লাগতেছে এটা দেখার দরকার নাই। শক্তি আছে, জোর আছে, সব কিছু আছে। আমার জোর দিয়ে আমার গায়ে এমন শক্তি যে এই সুন্দর মাহলে মসজিদে নামাজ আর হবে না, এরকম আমাদের এখানে না, অন্য জায়গায় আছে না, না কথা বলা।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আগের থেকেই বলছেন, এদেরকে সুসংবাদ দাও, জাহান্নামের সুসংবাদ। জাহান্নামের সুসংবাদ হয়? ঠাট্টা করে বলতেছে, জাহান্নামের সুসংবাদ দাও কি? তাসলা নারান হামিয়া, এই সমস্ত লোকদেরকে আমি এমন পানি পান করাবো যে পানি একেবারে পান করার আগে তাদের শরীরের ভিতরে যা আছে সব কিছু নিচের রাস্তা দিয়ে পড়ে যাবে। এমন আগুন তাদেরকে গ্রাস করবে, এমন আগুন তাদেরকে গ্রাস করবে, আগুনের ভিতরে যাওয়ার আগেই গা ঝলসে যাবে, যাওয়ার আগেই গা ঝলসে যাবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইয়াসমিনু ওয়ালা ইগনি মিন জু'। রব্বুল আলামিন বললেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', এমন খাবার আমি তাদেরকে খেতে দেব যে খাবারে পুষ্টি নাই, উপকারও নাই, কিছু নাই। দড়ি, দড়ি দ্বারা অনেক মুফাসসির বুঝাইছে সিগারেট, সিগারেট আছে না, সিগারেট, বিড়ি, সিগারেট, দড়ি দ্বারা অনেকে বুঝাইছে সিগারেট। সিগারেট খালি কি পুষ্টি হয়? কথা কান, ক্ষতি হয় না? পুষ্টি হবে না, কি হয় বলেন? ক্ষতি হয়, তাই না? ওর গায়ে লেখা আছে কি, আমার যে পান করলো সে মরি গেল, তাই লেখা আছে না? এই খুব মারাত্মক জিনিস। এই দড়ি দ্বারা মুফাসসির গান, অধিকাংশ মুফাসসির গান দুনিয়ায় বুঝাইছে যে এই সিগারেটের মতো একটা খাবার, মানে তাতে কোনো পুষ্টি নেই, শুধু ক্ষতি। আবার কেউ কেউ বলছে ঝাক্কুম ফল আছে, ঝাক্কুমের কথা। রব্বুল আলামিন বলছেন যে বাটপারি করবি, এমন খাবার খেতে দেব যা খেয়ে শান্তি পাবি না, কলিজায় শান্তি লাগবে না। আমার ভাইরা চিন্তা করুন, সারাদিন কাজ করার পরে যখন শরীরটা ক্লান্ত হয়ে যায়, বাসায় এসে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়ার সাথে সাথে মনে হয় যেন আবার ইমেজটা ফিরে এসেছে। দুঃখজনক বিষয় হলো সত্য, ওই জাহান্নামের ভিতরে আমাদের চাচিরা থাকবে না, আপনার বাড়িওয়ালা থাকবে না, আমার বাড়িওয়ালাও থাকবে না। কারণ আমি জাহান্নামী হলে তারা আমাকে, জোরে বলেন, তারা আমাকে চিনবে না, চিনবে না, চিনবে না। এত আদরের সন্তান থাকবে না। দেখা যায় দুনিয়ার বুকে আব্বা কষ্ট করে ক্লান্তি শেষে বাড়ি এসেছে মাগরিবের সময়, মেয়েটা তাড়াতাড়ি ঘর থেকে সুন্দর ঠান্ডা এক গ্লাস পানি এনে আব্বার কাছে দেয়, আসে না নাই? দেওয়ার সাথে সাথে ওই বাপ পানিটা পান করে মনে হয় যেন সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেল। কিন্তু জাহান্নামের ভিতরে কেউ থাকবে না, পানি পানি বলে ছটফট করবেন, ঠান্ডা পানির জন্য কেউ দিবে না। আরো উল্টে বলবে, ধমক দিয়ে বলবে, চুপ কর, যা আছে পারলি খা, না হলে মর, কিন্তু আর মৃত্যু হবে না। এবার যখন আপনার পেটে ক্ষুধা লাগবে, সে সময় কি হবে? লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইয়াসমিনু ওয়ালা ইগনি মিন জু'। এভাবে ক্লিয়ার কথা যে তাদের যে খাবার দেওয়া হবে সেই খাবারে কোনো পুষ্টিও হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। পারবেন? সহ্য করতে পারবেন? কতক্ষণ? জোরে বলেন, পারবেন? পারবেন? যদি না পারেন তো এখনো আল্লাহর পথে আসেন না কেন? আসেন না কেন বলেন? যদি পারতেন তাহলে আমিও আপনাকে সাথে যোগ দিতাম যে আমিও শুরু করি, একসাথে শুরু করি, একসাথে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার বললেন সূরা আলার ভিতরে, সায়াল্লাযকারু মান ইয়াখশা, আমার এই উপদেশগুলো যারা গ্রহণ করবে তারা জান্নাতি। সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যারা গ্রহণ করবে না তারা সোজাসুজি জাহান্নামী। এখন উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, জাহান্নামের ভিতরে এই শাস্তিগুলো হবে কাদের জন্য হবে? যারা আমার উপদেশ গ্রহণ করবে না। আমার উপদেশ কি? আমি রাসূলকে দুনিয়াতে পাঠাইছি কি? দুনিয়াতে রাসূলকে পাঠিয়েছি আমার কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য, আমার কোরআনের আলোয় আলোকিত করার জন্য। আমি রাসূলকে মিলাদ পড়ার জন্য পাঠাই নাই, আমি আমার রাসূলকে তাবলীগ করার জন্য পাঠাই নাই শুধু, আমি আমার রাসূলকে যাকাত শুধু আদায় করার জন্য পাঠাই নাই, আমি আমার রাসূলকে শুধু নামাজ কায়েম করার জন্য পাঠাই নাই। পাঠানোর প্রথম উদ্দেশ্য হলো আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠা হয়ে যাওয়ার সাথে সাথে এই খুচরো যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এর সাথে আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবে। দিন প্রতিষ্ঠা হয়ে গেলে নামাজ, যাকাত, সওম যা আছে ওর সাথেই ওটা হয়ে যাবে। দিন প্রতিষ্ঠা হবে না, এই প্রতিষ্ঠা হবে
না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো যে কোরআন কি? উনি কি বলছিলেন বলেন তো? কোরআন হচ্ছে আমার রাসূল। কি বলছিলেন ডাইরেক্ট? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কিছু কিছু জিনিস আছে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছে। তার ভিতরে এক নম্বর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে তৈরি করেছে। তারপরে জান্নাতুল ফেরদাউস আল্লাহ নিজের হাতে তৈরি করেছে। তারপরে আরো এই যে সূরা মুমিনের 1 থেকে 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা নিজের হাতে লিখেছেন, একেবারে নিজের হাতে। জান্নাতে যদি যেতে চাও সূরাতুল মুমিনের 10 আয়াতের আমল করো। আমল করার সাথে সাথে কি হবে? কদ আফলাহাল মুমিনুন। এই জন্য এই হাদিসের ব্যাখ্যা এসেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কোরআন কি? উনি আঙুল দিয়ে সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখিয়ে দিয়েছেন, ওই হলো কোরআন। কদ আফলাহাল মুমিনুন। সফল কাম কারা বলেন? জোরে বলেন কারা? মুমিনেরা। কারা সফল কাম? মুমিনেরা। সেই মুমিন কারা? সায়াযাক্কারু মাই ইয়াখশা। যারা কি করে? আল্লাহর উপদেশ গ্রহণ করে। আল্লাহর উপদেশ গ্রহণ করতে রাজি আছেন না নাই? বলেন বলেন। যদি উপদেশ গ্রহণ করেন তাহলে আপনাদের জন্য সুসংবাদ। এবার প্রথম রব্বুল আলামিন যারা দুনিয়ার বুকে কোনো মানুষ হার্ট ফেল করে না মরেন, বুঝেন? এজন্য যারা জান্নাতের কথা বলা হয়েছে এখানে জাহান্নাম। জাহান্নাম যেখানে আছে জান্নাতও সেখানে আছে। সমঝোতা বজায় রেখেছেন এত সময় ধরে। হাল আতাকা হাদিসুল গাশিয়া থেকে এই যে উজুহু ইয়াউমাইযা লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইসমিনু ওয়া লা ইগনি মিন জু। এই মিন জু'i পর্যন্ত রব্বুল আলামিন বললেন সায়াযাক্কারু মাই ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুল আশকা। এই আশকা যারা আছে, যারা উপদেশ রব্বুল আলামিনের উপদেশ গ্রহণ করতে চায় না, দুনিয়ার বুকে গাধার মতো খালি খাটে, আছে না নাই বলেন? গাধার মতো খায়, গরুর মতো খায়, আর হাগে আর সন্তান পালন করে, এরকম লোক আছে না নাই বলেন? এদের জন্য বলা হয়েছে আমিলাতুন নাসিবা, কঠিনভাবে। যে এই দুঃখজনক বিষয় হলো সত্য, যারা পরিমাণে এই কাজের কোনো প্রতিদান আল্লাহর দরবারে পাবে পাবে না। এবার আসুন সায়াযাক্কারু মাই ইয়াখশা। যারা আল্লাহর উপদেশ গ্রহণ করবে তাদের জন্য রব্বুল আলামিন কি বলছেন? উজুহু ইয়াউমাইদিন নাঈমা। যারা আল্লাহর উপদেশ গ্রহণ করবে তারা কিয়ামতের ময়দানে মিস করে হাসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? মিস করে হাসতে থাকবে। আর উদাহরণ যদি আমি দেই তাহলে এভাবে দেওয়া যায়। এই বর্তমান আমরা যে সময় অতিবাহিত করছি, এই সময়ের কিছু আগাম বার্তা কিছু কিছু মানুষ বউ তাকে দিয়েছিল কিনা বলেন? যে এইরকম হবে, এইরকম হতে পারে। আবার দেখলাম একজন এমনও বলেছিল যে এই চট্টগ্রাম থেকে ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা হবে। সেরকম একটা ভাবগতি বোঝা যাচ্ছে। আগের দিন কাহিনী যা ঘটে গেছে, অবস্থা কিন্তু ভালো না। খুব সাবধানে থাকেন, অবস্থা ভালো না। কারণ অনেকে আছে ইসলামী রাষ্ট্র যদি গঠন হয়ে যায়, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পিঠ বাইর করে রাস্তায় চলা যাবে না। আছে না নাই বলেন? আমি দেখেছি। আমি আরো একটু উদাহরণ দিই। আপনি সাধারণ শার্ট আর প্যান্ট পরে সুন্দর মহল বাজারে ঘোরাফেরা করবেন, আপনার দেখে কোনো মহিলা মাথায় কাপড় দেবে না, দেবে না। আমি মৌলবী যদি হালকা করে একটু ঢুকে যাই, কোনো মহিলার মাথায় যদি কাপড় না দেয়, এভাবে মাথায় কাপড় দিয়ে এভাবে পাশ কাটাই চলে যাচ্ছে না নাই। এবারে এই মানুষগুলো চিন্তা করবে, এই হুজুররা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে মাথার কাপড় আর ফেলানোর কোনো কি আছে? সিস্টেম আছে? ভয় করার দরকার নেই। আপনাদের লাঠি মারবে না কেউ, লাঠি কেউ মারবে না। কারণ যখন রাষ্ট্র কোরআন দিয়ে চলবেন, রাষ্ট্র যখন কোরআন দিয়ে চলবে, আল্লাহর আইন যখন দুনিয়ায় বাংলাদেশে কায়েম হয়ে যাবে, আপনি কাফের হন, আপনারও কোনো সমস্যা নাই। আপনি কি নিশ্চিন্তায় থাকতে পারবেন। আপনি বেদুইন হলেও আপনি নিশ্চিন্তায় থাকতে পারবেন, আপনার সমতা বজায় রেখে। কথা বলেন ঠিক কিনা? কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যায় মানুষ কিন্তু পরিবেশের কাছে সব কিছু
ছোট যে বাচ্চা আছে না, এই বাচ্চাগুলো মানুষ করার সময় আপনি যে পরিবেশে গড়ে তুলবেন, দেখবেন ও বড় হয়ে সেটা গ্রহণ করবে। 7 দিন মনে করেন এখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে সুন্দর মাহলে। এইবার কোনো মহিলা রাস্তায় যাচ্ছে, মাথায় কাপড় নেই, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিনের দিন বলাই লাগবে না, ও নিজেই কাপড় দিয়ে রাস্তা দিয়ে চলবে, ঠিক কিনা বলেন? কেউ আপনার প্রতি জোর করবে না। কেন করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইকরাহা ফিদ্দীন, কথা ক্লিয়ার। রসুলকে বলেছেন যে আমি তোমার দারোগা করে পাঠাইনি যে তুমি কালে ঘাড়ে লাঠি মাইরে কি করবা, দিন প্রতিষ্ঠা করবা। তো যাই হোক সম্মানিত হাজিরিন, এবার আল্লাহর উপদেশ যারা গ্রহণ করবে তাদের অবস্থা কি হবে? উজুহুই ইয়াউমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। কিয়ামতের ময়দান থেকে শুরু হয়ে যাবে, মনে মনে শান্তি পেতে থাকবে যে কাজ হয়ে গেছে। ওই যে সুন্দর মাহল জুমার মসজিদে ইমাম সাহেব কোরআনের তাফসির করতেন, কোরআন দেখে দেখে বলতেন জান্নাতীদেরকে এত সুন্দর আরাম আয়েশের জায়গা হবে, জান্নাতীরা এত সুন্দর আরাম পাবে, এত সুন্দর আরাম পাবে, এত সুন্দর নিয়ামত, নাজ নিয়ামত জান্নাতীরা ভোগ করবে। কিয়ামতের ময়দানে ওই যখন মিসকি হাসি দেবে আর মনে মনে বলবে সেই দিন আমার জীবনে অতিবাহিত হয়ে গিয়েছে। আমি যদি আরেকটু উদাহরণ দিই তাহলে বলি, কিছু কিছু ছেলে আছে দেখবেন বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, আছে না নাই? জোরে বলেন, আরে জোরে কর না কেন? বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, কিন্তু বাপ মা মেলা খালি কয় যে ছেলে যদি বিয়ে দিই তাহলে আমার এই ছেলের ইনকাম আমি খেতে পারবো না, আছে না নাই? আছে না, এরকম আছে না নাই? কিন্তু ওই ছেলে প্রতি রাত্রি শুয়ে পড়ে খালি বিয়ের জন্য আফসোস করেন, বিয়ের জন্য আফসোস করেন। হঠাৎ একদিন বাবা এক জায়গায় মেয়ে দেখেছে, খালু এক জায়গায় মেয়ে দেখতে দেখতে যে কোনো কায়দায় একটা মেয়ে পছন্দ হয়ে গিয়েছে। যখন পছন্দ হয়ে যায়, বিয়ের দিন যখন অতিবাহিত হয়, বিয়ের দিন যখন চলে আসে, যখন ওই ছেলে বরের টুপি পরে, সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে, ওই ছেলের মনে মনে কিন্তু ওই মিসকি মিসকি হাসে আর মনে মনে বলে যে এতদিনের আশা আজকে পূরণ হয়ে যাবে, এতদিন আমার আব্বারে জ্বালাইছি বিয়ে করার জন্য, কি জানি কি সুখের মধ্যে, তাই না? কি জানি কি সুখ আজকে পূরণ হয়ে যাবে। এরকম আসলে হয় না, বলেন, হয় না? ঠিক এটা তো দুনিয়ার উদাহরণ দিলাম। জান্নাতীরা কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার সাথে সাথে উজুহুই ইয়াউমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া, একেবারে কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার সাথে সাথে হাসতে থাকবে আর বলবে কাজ হয়ে গেছে। আমার রব্বুল আলামিন বলছে ইন্না ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা সত্য। জান্নাতে এরকম নহর আছে, জান্নাতের ভিতরে রমণীরা আছে, জান্নাতে এরকম নাজ নিয়ামত আছে। সারা জীবন দুনিয়ার বুকে ভালো খাইতে পারি নাই, ডাল ভাত দিয়ে খেয়েছি, ভালো জামা কাপড় পরতে পারি নাই, দুনিয়ায় ভালো কিছু করতে পারি নাই। আমার রবের ওয়াদা সত্য, আজকে সেই দিন আমার সামনে এসে গেছে। কি জানি আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন কত আনন্দদায়ক, কত হাস্য উজ্জ্বল এই মানুষগুলোর চেহারা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন ওয়াসায়াজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলা নারাল কুবরা। আবার বিপরীত কারা যারা জাহান্নামী হবে তাদের চেহারা এমন অবস্থা হবে যে দুনিয়ায় এসি রুমে থাকতাম, আছে না নাই? দুনিয়ায় এসি রুমে থাকতাম, এইখান থেকে নাস্তা করতাম হংকংয়ে, যে এমন এমন পানি পান করেছি যাতে স্বর্ণ মিশ্রিত করা আছে। পৃথিবীর ভিতরে এমন লোক আছে পানির ভিতরে সোনা দিয়ে খায়, যে পোশাক পরে তাতে সোনা, হাগে তাও সোনা, জানেন? তা টয়লেট যে কোমোট, ওই কোমোটে সোনা। এইসব লোকগুলো আফসোস করতে থাকবে কত আরামে সেদিন কাটিয়েছি, আজকে এই জাহান্নামের ভিতরে থাকা লাগবে। কিন্তু দেখা যাচ্ছে সুন্দর মহল গ্রামে একজন ভাই আমার সারাদিন রিক্সা চালায়, আল্লাহর দিন প্রতিষ্ঠার কায়েমের কাজে সবসময় নিয়োজিত থাকে, রিক্সা চালায় আর মনের ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে সারাদিন মাথার ভিতরে থাকে। কিভাবে কোরআনের আইন চালু করা যায়? এই মানুষগুলো যখন অতি সুখের ওই স্থান, ওই জান্নাতের সুসংবাদ যখন পেয়ে যাবে, সে সময় মনে মনে এমন খুশি, এমন আনন্দ, এমন আনন্দ, এমন আনন্দ থাকবে, মনে হয় যেন সারা পৃথিবীর সুখ ওই মানুষটার বুকে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরকম সুখী হতে চান না? কতক্ষণ এরকম সুখী যদি হতে চান তাহলে আল্লাহর উপদেশ
অতিশয় একেবারে নৃশংসভাবে, মানে আপনি কি বলবো, একেবারে সহৃদয়, একেবারে কোনো শর্ত ছাড়াই কবুল করে নেন। সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম জান্নাতে চলে গেলাম, বলেন সুবহানাল্লাহ। আর যদি খালি কুলুজুলু করেন, আসে না, যাই করেন না কেন কিছু একটা আছে, পাশ আমি কাটাই যাবো, এরকম আসে না লোক, তাহলে কিন্তু বিপদ আছে। সম্মানিত হাজিরিন, এবার বলছেন লাম তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। সামা, সামাউন মানে কথা, লা তাসমাউ ফিহা লাগিয়া, এমন জান্নাত, এমন জায়গায় তাদেরকে অধিষ্ঠিত করা হবে যেখানে বাজে কোনো সাউন্ড থাকবে না, বাজে কোনো সাউন্ড থাকবে না, কোনো রকম বাজে কোনো সাউন্ড থাকবে না। দেখবেন আপনার আমার সুন্দর মহল এলাকার লোক ভালো, অন্য অন্য জায়গায় আছে, বাজারে যাবেন কিন্তু এমন এক দোকানে এমনভাবে সাউন্ড বক্স বাজায়, যে বাজার দিয়ে হেঁটে যায় প্রতি কদমে কদমে 7টা করে বদলা দেয়, আসে না, আসে না, আছে শহরে, খুলনা শহরে প্রচুর পরিমাণে আছে। আপনি যে কিছু কিনবেন মার্কেটে, এমন জোরে আর এমন গান বাজায়, ও নিজেই জানে না কি বাজাচ্ছে, বুঝতে পেরেছেন, ও নিজেই ওই ভাষার সাথে কোনোদিন পরিচিত না, ওইসব বাজায়। আর কিন্তু পাশের দোকানের থেকে যা বলে তো মুখে বলতে পারতেছি। আবার দেখবেন এই রোডে ঘাটে কিছু ছেলেরা আছে, ওই মোটর সাইকেলের যে পিছনে যে কি আছে না, ওই যে কেউ হাড়ি ফিট করবে, কেউ কল ফিট করে হুম হুম, মানে মনে হয় যেন ও রাস্তা দিয়ে যাচ্ছে, আর যত লোক ওর সাউন্ড শুনতে শুধু বদলা দিতেই থাকে, শুধু ওরে দেয় না, ওর বাপেরও দেয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের ভিতরে কোনো রকম কোনো বাজে সাউন্ড থাকবে না, কোনো রকম কোনো বাজে সাউন্ড থাকবে না। ফিহা আইনুন জারিয়া, বাজে সাউন্ড তো থাকবে না, শুধু তাতে এমন এমন ঝর্ণা থাকবে যে ঝর্ণার পানি যেরকম জাহান্নামীরা পানির জন্য ছটফট করবে, পানির জন্য ছটফট করবে, ঠান্ডা ঠান্ডা পানির জন্য, আর জান্নাতীরা এমন পানি পাবে যে পানিতে সর্দি হবে না। এই দুনিয়ার বুকে অনেক ফ্রিজের পানি খালি দেখবেন সর্দি হয়, আছে না, নাই বলেন, জমের গরমে একেবারে বরফ সহ খেয়ে ফেলাইছেন, দেখবেন কয়দিন পরে কাশি শুরু হয়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিহা আইনুন জারিয়া, এই ঝর্ণার পানি যত পান করবে ওর ভিতরে পানি পান করার আগ্রহ তত বৃদ্ধি করবে। আল্লাহ সুবহানাল্লাহ বলেন, যত পান করবে তত বৃদ্ধি হবে, যত স্ত্রীর সাথে সহবাস করবে তত সহবাসের আগ্রহ বৃদ্ধি হবে, যত খাবার খাবে তত খাবার খাবার আগ্রহ বৃদ্ধি হবে। কোনো রকম না নেই এমন জান্নাত রব্বুল আলামিন তৈরি করলেন। ফিহা সুরুরুম মারফুআ। আরো বড় কথা হলো, এই সুন্দর মহল গ্রামে যদি কোনো সালিশ মিটিং হয়, খেয়াল করেন কথাটা, সালিশ মিটিং যদি হয়, সামনের যে বড় বড় চেয়ারগুলো থাকে, এই চেয়ারগুলোর উপরে কারা বসে বলেন তো? এলাকার কথা কন না, এলাকার জোরে কন, মাতব্বাররা বসে। এলাকার মাতব্বাররা ছাড়া আব্দুল করিম সারাদিন ভ্যান চালায়, রিক্সা চালায়, ও 7 জনমেরও কোনো সাহস নেই যে ওই বড় সালিশে বড় চেয়ারে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিহা সুরুরুম মারফুআ, জান্নাতের ভিতরে কোনো রকম কোনো সমতা থাকবে না। প্রতিটা মানুষ যে আসনে বসবে সুউচ্চ আসনে বসবে আর রাজত্ব করবে, বলেন না সুবহানাল্লাহ। এমন সুন্দর জান্নাত থুয়ে, এমন সুন্দর জান্নাত থুয়ে আল্লাহ নাফরমানি করেন না, এমন সুন্দর রবকে থুয়ে আল্লাহ নাফরমানি করেন না। পৃথিবীর কিছুই আপনাকে শান্তি দিতে পারবে না, পৃথিবীর কিছুই আপনাকে শান্তি দিতে পারবে না। যা দেখছেন ধোঁকা, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। এমন সময় আসবে যখন ওই কিয়ামতের ময়দানে চলে যাবেন, দেখবেন খাসিরাল আখিরা ওয়াদ দুনিয়া জালিকা হুয়াল খুসরানুল মুবিন। সব গেছে, দুনিয়া যা করেছি সব লস, আখিরাতেও সব লস। একেবারে হাই নাফসি লাদ্রি লাদ্রি লাদ্রি। জাহান্নাম এবং ওই কিয়ামতের ময়দানে কমান একটা ভাষা থাকবে, লা আদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কি হলো কি হলো? কবরের কমান ভাষায় আপনি মরলেন তো মনে করেন মরে গেলেন, তারপরে আরবি ভাষা শুরু হয়ে গেল। মরলেন আরবি ভাষা শুরু, ছেলে মেয়েদেরকে তো আরবি শেখাতে চান না, খালি ইংরেজি শেখান। ওই ডোনাল্ড ট্রাম্পেরও আরবি বলা লাগবে, ওই জর্জ ডাব্লিউ বুশের আরবি বলা লাগবে,
কি মনে করতেছেন মরে গেলেন তো আরবি শুরু? ওই যখন মান রব্বুকা বলবে বলেন লাভ আমি জানি না, আমি জানি না, কিছু জানি না। সম্মানিত হাজিরিন, ফিহা সুরুরুম মারফুআ, কোনো রকম কোনো উঁচু নিচু থাকবে না। যে রিক্সা চালাই তো সে উচ্চ আসনে বসে থাকবে, যে বড় মাতব্বার সে উচ্চ আসনে জান্নাতের ভিতরে বসে থাকবে। ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা, এমন এমন পাত্রে পানি তারা পান করবে যা জীবনে দেখে নাই, জীবনে কখনো চিন্তাও করতে পারে নাই যে এই পানি, এই পাত্রের পানি আমরা পান করব, জীবনেও চিন্তাও করতে পারে নাই। ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা, রেশমি কাপড় দেখছেন কয়জন? রেশমি কাপড় দেখেন নাই? দেখবেন বড় বড় ওই যে শেখ আছে, কাতারি শেখ আছে না, আফগানিরা না, আরাবিয়ান যে শেখগুলো আছে আবা পরে যারা বেড়া, দেখবেন ওই আবায় স্বর্ণের ব্যবহার করা হয়, রেশমি কাপড়ের ব্যবহার করা হয়। তা তো দুনিয়াবি রেশমি কাপড়। জান্নাতের ভিতরে এমন এমন রেশমি পশমের কাপড় দেওয়া হবে, এমন এমন বালিশ দেওয়া হবে যে বালিশি জীবনে কখনো ঘুমান নাই, যে বালিশি জীবনে কোনো দিনও আপনি দেখেনও নাই যে কি বালিশ, এটা কত আরামদায়ক হতে পারে। সম্মানিত হাজিরিন, এজন্য আলোচনা এখানে শেষ করব। কথা একটাই, রব্বুল আলামিন বললেন সায়াল্লাকারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলা নারাল কুবরা। কথা একটাই, আল্লাহর উপদেশ দিয়ে গ্রহণ করবে সে শান্তিময় জায়গায় যাবে, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। আল্লাহর উপদেশ যারা গ্রহণ করবে না, দুনিয়াও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাওয়ার কোনো বয়ে তাদের থাকবে না। বুঝতে পারছেন? এই জন্য বলবো যা করেছি মেলা মেলা করছি, অনেক কিছু করছি জীবনে নাকি, ওই পর্যন্ত স্টাফ ফুল স্টাফ মারেন। এই মাঝে কিটি আগে বলতেছিলেন না, যা হয়েছে বলতে ফুল স্টাফ মারেন, ফুল স্টাফ মেরে তওবা করে আল্লাহর উপদেশ গ্রহণ করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন যৌবন অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছু বিলিয়ে দেন। রব্বুল আলামিন আপনার এবং আমাদের জন্য, সকলের জন্য এইরকম সুন্দর আরাম আয়েশের জায়গা জান্নাত কি করবেন বলেন, সুন্দরভাবে রেডি করে রেখে দেবেন। তাও সবসময় নামাজে বলবেন জান্নাতুল ফেরদাউসের কথা, কেননা আল্লাহ নিজের হাতেই জান্নাতুল ফেরদাউস তৈরি করেছে, বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর জান্নাত, যিনি নিজের হাতে জান্নাতুল ফেরদাউস তৈরি করতে পারেন, তাহলে কত সুন্দর হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারাই এসেছি, যারা শুনতেছি, সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে রব্বুল আলামিনের দরবারে আমরা থাকতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।